প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা যারা যেখান থেকে দেখছেন, আমি কক্সবাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। বেশ কিছুদিন পর্যন্ত কক্সবাজারে পুরো জেলায় প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টি। এখানে পাহাড় ধস হচ্ছে, নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, বিভিন্ন ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, সেই সাথে মানুষও মারা যাচ্ছে। তো আমি কিন্তু আপনাদের সাথে সংযুক্ত হয়েছে সেই সব কোনো জায়গাতে নয়। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কক্সবাজারের এই মুহূর্তে গভীর রাতে কক্সবাজারের সড়ক কিভাবে এই সড়কটি উন্নত হয়েছে, এই সড়ক কিভাবে আপনারা এই মুহূর্তে দেখেন, রাতের বেলায় দেখতে কেমন লাগে, কীরকম লাগে, সেসব বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এটি কক্সবাজারের ভেতরের যে রাস্তা। আপনারা জানেন, আপনি যদি বাস টার্মিনাল অথবা লিং রোড থেকে গাড়িতে ওঠেন, তখন আপনাকে ড্রাইভার অবশ্যই জিজ্ঞেস করবে আপনি ভেতর দিয়ে যাবেন নাকি বাহির দিয়ে যাবেন। আপনি যদি ভেতরের দিক দিয়ে যেতে চান, অবশ্যই আপনাকে টার্মিনালের বিজিবি ক্যাম্প হয়ে যেতে হবে। আবার যদি আপনি যেতে চান বাহিরের রাস্তা দিয়ে, তখন আপনাকে যেতে হবে কলাতলি হয়ে, অর্থাৎ বাইপাস রোড হয়ে। তো আমি আপনাদের আজ সংযুক্ত করেছি কক্সবাজারের ভেতরের যে সড়ক, সেই সড়কটি। তো পুরোপুরি আমি ভিডিওর সাথে আপনাদের কথা বলার চেষ্টা করব আপনাদের সাথে। আপনারা সাথে থাকবেন, যদি পারেন ভিডিওটি শেয়ার করবেন। আমি আপনাদের সাথে এই মুহূর্তে রয়েছি প্রায় বিজিবি ক্যাম্পের, অর্থাৎ সিটি কলেজ গেটের কাছাকাছি। বিজিবি ক্যাম্পের প্রায় সামনেই বলা যায়। তো আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো এই সড়কটি। এটি সেই বিজিবি ক্যাম্প, যে ক্যাম্প আপনারা জানেন অসংখ্য বিজিবি এখানে দায়িত্বশীল রয়েছে। পুরো এখন বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রীদের যে আন্দোলন চলছে, কোঠা বিরোধী আন্দোলন, এই আন্দোলনে পুরো কক্সবাজারে এই বিজিবি সদস্যরাই দায়িত্ব পালন করছেন। এখান থেকেই তারা পুরো জেলায় ছড়িয়ে ছিটিয়ে যায়। তাছাড়া আপনারা জানেন কক্সবাজারে এখনো পর্যন্ত সক্রিয় হয়নি পুলিশ প্রশাসন। যেহেতু পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত নিষ্ক্রিয়, তাই এখন সশস্ত্র বাহিনী প্রধান সড়ক দায়িত্ব পালন করছেন। হয়তো খুব শিগগির পথে ঘাটে পুলিশ প্রশাসন দায়িত্ব পালন করবে। এখনো পর্যন্ত দায়িত্ব যেহেতু পালন করেনি, তাই এখন রাস্তাঘাট অনেকটাই হয়তো আপনারা জানেন অগোছালো। রাস্তার যে ট্রাফিক পুলিশগুলো ছিল এখন পুরো ফাঁকা, যে যার মতো করে যে যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু গাড়ি চালায়। তবে আমি আপনাদের সাথে যেই সময় সংযুক্ত হয়েছি, এই সময়ে গাড়ি নাই বললেই চলে। যেহেতু গভীর রাত, হয়তো গুটি কয়েক গাড়ি দেখা যাবে, কয়েকটি গাড়ি রাতের বেলা দেখা যাবে। তারপরেও আমি আপনাদের এই সড়কটি রাতে দেখানোর চেষ্টা করছি। এজন্যই বৃষ্টি যখন হচ্ছে, এই বৃষ্টির মধ্যে কিভাবে এই সড়কটি উপভোগ করা যায়, বৃষ্টির মধ্যে কিভাবে সড়কটি দেখতে পাওয়া যায়, দেখা যায়, সেই বিষয়গুলো আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি এবং শেয়ার করছি। আপনাদের যদি ভালো লাগে আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের যদি ভালো লাগে ভিডিও শেয়ার করতে পারেন, পেজ ফলো দিতে পারেন। আবার ইউটিউবে যদি দেখেও থাকেন, সাবস্ক্রাইব করে সহযোগিতা করতে পারেন। তো যেটি বলছিলাম, এই সড়ক পুরোপুরি এভাবেই সারাটি রাত আলোতে আলোতে ভরা থাকে। বিজিবি ক্যাম্প, সিটি কলেজ, আপনি যদি হাশিমে মাদ্রাসা গেট থেকে শুরু করে আপনি যদি বাস টার্মিনাল বা লিং রোড পর্যন্ত আসেন, তখন দেখতে পারবেন এই সড়কটি কীভাবে দেখা যায়, এই সড়কটি কীভাবে আলোকিত। এরপরে পাশাপাশি আপনি যদি কলাতলি হয়ে সেই রোডে আপনি যদি ভ্রমণ করেন রাতের বেলায়, তখন আপনি এর চাইতে আরও
আলোকিত পাবেন, স্বাদ পাবেন, মজা পাবেন। দেখতে যেমন অপরূপ, তেমনি কক্সবাজার সত্যিকার অর্থে অনেকটাই অপরূপ। দেখতে যেমন সুন্দর, সেই সুন্দর কক্সবাজার সমুদ্র সৈকতে এছাড়া অসংখ্য অগণিত দর্শনীয় স্থান রয়েছে, যে স্থানগুলো আপনি নিজে বা পরিবারের সদস্যদেরকে নিয়ে এই সড়ক দিয়েই যেতে পারবেন। অপর বাইপাস সড়ক দিয়েও উপভোগ করে যেতে পারবেন।